এই যে এই সিসি ক্যামেরা তো এইটা দিয়েই দেখি সিসি ক্যামেরা ধরা পড়েছে। সিসি ক্যামেরাটাই মানে স্যার প্রায় সকাল 6টার সময় দাদা আমি আমার পরিবার নিয়ে ফিরছিলাম, আর আমার সাথে ওই স্যার ছিল, আমার পেছনে স্যার ছিল। আমি যখন ফিরছি আমার নিরুপম পাল, তা আমি যখন ফিরছি আমার ফ্যামিলিকে নিয়ে আমি চলে গেলাম, আর ওর আমার পিছনেও গেল। যাওয়ার পরেই বটতলায় লোকেরা গালাগালি দিচ্ছে বাজে বাজে প্রশাসন এবং নেতাদের উদ্দেশ্য করে। তা স্যার আমাকে বলছে যে নেতারা কি শিখিয়ে দিয়েছে দিনের 6টার সময় মদ খেতে? নেতাদের কেন বলছো? বটতলায় গালাগাল দেবে কেন? এই যে লোকজন যাতায়াতে দেখছে, ও তার মানে এটা অনেকক্ষণ ধরে চলছিল। 5:30 থেকে চলছিল। এবারে স্যার আমাকে বলছে যে এটা প্রতিবাদ করা উচিত। আমি তুই গিয়ে প্রতিবাদ করবি? স্যারকে বললাম। তাহলে কেন করবো না? এতে তো আমাদের কোনো নেতারাও বলেনি, আমাদের পুলিশও বলেনি দিনের বেলা মদ খেতে। তারপরে আমি বললাম তাহলে চল, তুই যদি প্রতিবাদ করতে পারিস আমি কেন করতে পারবো না? আমি যথারীতি যাওয়ার সময় দেখেছি একটা ফেসও আমাদের পরিচিত না। তা আমি এসে ছেলেগুলোকে বললাম তোরা কোথায় থাকিস, এখানে দিনের বেলা তো মদ খাচ্ছিস? তো একটা ছেলেকে আমরা চিনতে পেরেছি, নবদমদমে থাকে, এই ব্লকে ওর মামা বাড়ি। আমি বলছে বাপিদা আমি আছি, আমার সব বন্ধু বান্ধব এসে পুজো ছিল। আমি বলছি পুজো ছিল ঠিক আছে, রাত গেছে বাবা, এখান থেকে এখন সকালবেলা লোকে যাচ্ছে, কী ব্যাপার, ইমিডিয়েট এখান থেকে চলে যা। যে মেয়েটা অ্যারেস্ট হয়েছে মেয়েটা আমায় বলছে দাদা খুব ভালো লাগলো তুমি এসে প্রোটেস্ট করলে, আমরা চলে যাচ্ছি। তো আমি গাড়ি ঘুরিয়ে চলে গেলাম। আমার গাড়ির পরেই ফুটেজে দেখছি আমি যাওয়ার কয়েক সেকেন্ডের পরে ওকে ধরে মারামারি শুরু করি। তারপরে এখান থেকে লোক আমায় ফোন করলো, আমি আসার পরে ওকে নিয়ে রেস্কিউ করে চলে গেলাম। দেখুন এই যে ঘটনাটা, আমি এখানে দিয়ে দেবো। আরে ফোনটা দিয়ে দিয়ে হবে নাকি? সব তুই লিখতে যাচ্ছিস কেন? সবটা হয়েছে। আপনার বিধানসভা এলাকায় একেবারে 6:30টার সময় বেশ কয়েকজন যুবক এবং একজন যুবতী মদ খাচ্ছিল। একজন শিক্ষক প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। নজরদারির অভাব ছিল, পুলিশ টহল দিলে কি এটা আটকানো যেত? সবার আগে আমি ধন্যবাদ জানাবো এই যে আমাদের সামনে ল্যাম্পপোস্টে সিসিটিভি লাগানো আছে। এই সিসিটিভির জন্যই কিন্তু এতটা পরিষ্কার, দিনের আলোর থেকেও পরিষ্কার সমস্ত ঘটনাটা মানুষ দেখতে পেয়েছে। তাই আমি যারা লাগিয়েছেন এটা আমি তাদের ধন্যবাদ জানাই। ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘরিয়া এবং বেলঘরিয়ার 4-5টা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে। ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান, সকাল 6টার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লী একদম ওপেন রোড, পাশেই হচ্ছে আপনার মোহিনী মিলের অত বড় বাজার, ঘোলা বাজার, লোকনাথ মন্দির, এদিকে লোকনাথ মন্দির। এবং আপনাদের বলি আমি এই নন্দননগর অত্যন্ত সচেতন, সংবেদনশীল, শিক্ষিত এবং ভদ্র এলাকা, এবং এখানে 100%ই বাঙালি। এবং যেহেতু এখানে রাত্রি 9টা সাড়ে 9টার মধ্যেই সকলে শুয়ে পড়েন, যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন। সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা, এবং সবথেকে বড় কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারত, সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো